এ যেন রূপকথা। প্রবল পরাক্রমী ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ জয়, তাও ৩-০-তে। মানে টি-20 সংস্করণের বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। গল্পটার শুরু অবশ্য চট্টগ্রামে। ঘরের মাঠে ২-১ ব্যবধানে ইংলিশদের কাছে ওয়ানডে সিরিজে হারের ক্ষত নিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে খেলতে নামে সাকিব আল হাসানের দল। টস জিতে ইংলিশদের ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক সাকিব। বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রানে তুলতে পারে জশ বাটলারের দল। মাঝারি এই লক্ষ্যটি সহজে অতিক্রম করে ফেলে বাংলাদেশ। তাতে মূল কৃতিত্বটা দিতে হয় নাজমুল হোসেন শান্তকে। ৩০ বলে ৫১ রানের কার্যকরী এক ইনিংস খেলেন তিনি। আর তাতেই ইংল্যান্ডের বিপক্ষে টি-20তে ইতিহাসের প্রথম জয়টি পায় বাংলাদেশ। গল্পের বাকি দুইটি অংশ লেখা হয় টাইগারদের হোম অফ ক্রিকেট অর্থাৎ মিরপুরে ১২ মার্চ। দ্বিতীয় ম্যাচেও টস জিতে আগে ফিল্ডিং নেন সাকিব। এরপর দায়িত্বটা কাঁধে তুলে নেন মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণিতে দিশেহারা ইংল্যান্ড ১১৭ রানেই গুটিয়ে যায়। ১২ রান খরচায় মিরাজ নেন ৪ উইকেট। ব্যাট হাতে এদিনও বাংলাদেশকে জয়ের তীরে নিয়ে যান শান্ত। মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৬ রানের এক অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন বাঁহাতি এই ব্যাটার। নতুন ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় করে ফেলে টাইগাররা। এবার বাংলা ওয়াশের পালা। সিরিজ জয়ে ফুরফুরে বাংলাদেশ এবার স্বপ্ন দেখে হোয়াইট ওয়াশের। ১৪ মার্চ দলে দলে দর্শক মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে প্রবেশ করছেন। সবার চোখে মুখে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার আকাঙ্ক্ষা। বাংলাদেশের ক্রিকেটের প্রাণ তার দর্শকরা, একথা নিশ্চয়ই জানেন সাকিবরা। আর এটাও জানেন হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে মরণ কামড় দিতে পারে ইংলিশরা। এদিন আর টস ভাগ্য বাংলাদেশের পক্ষে যায়নি। টস হেরে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠান জশ বাটলার। পুরো ইংল্যান্ড সিরিজে নিজেকে হারিয়ে খোঁজা লিটন দাস স্বরূপে ফেরার জন্য এই ম্যাচটিকেই বেছে নিলেন। শুরুতে একটু সতর্কই ছিলেন বাংলাদেশের স্টাইলিশ ব্যাটার। এরপর সময় যত গড়িয়েছে নিজের কবজি থেকে একে একে বের করেছেন পরিচিত সব শট। মাইকেল জর্ডানের বলে আউট হওয়ার আগে ১ ছক্কা ও ১০-৪ মিলিয়ে ৫৭ বলে ৭৩ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন তিনি। এছাড়া শান্ত অপরাজিত ছিলেন ৪৭ রানে। সব মিলিয়ে ২ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে বাংলাদেশ। হোয়াইট ওয়াশের নেশায় মগ্ন টাইগাররা মাঝারি পুঁজি নিয়ে খেলেছেন জয়ের জন্য। ফলে ডেভিড মালান ও জশ বাটলারের জমাট জুটির লড়াইও ব্যর্থ হল এদিন। ২ উইকেটে ১০০ রান তোলা ইংল্যান্ডকে শেষ পর্যন্ত থামতে হয় ১৪২ রানে। এদিন এতটাই দুর্ধর্ষ ছিলেন টাইগার বোলাররা। আর ১৬ রানের জয় নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশের রূপকথা লিখল বাংলাদেশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।